জুয়েল রানা। জুয়েল, ছুটির দিনেও শিক্ষকরা শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? অভিভাবকরা কি বলছেন এই বিষয়টি নিয়ে? লাইবা সারা দেশের সাথে জামালপুরেও যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের যে শিক্ষক রয়েছে তারা 4 দফা দাবি, অর্থাৎ একটি গ্রেড সহ 4 দফা দাবিতে তারা কর্মবিরতি পালন করেছে। সেই সময় সারা দেশের যে বার্ষিক পরীক্ষা চলমান ছিল সেই পরীক্ষা স্থগিত হওয়া পরীক্ষা কিন্তু আজকে ছুটির দিনে শিক্ষকরা ইতিমধ্যে তারা নিচ্ছে। এবং আমরা দেখেছি সকাল থেকে এই শিক্ষকরা এবং শিক্ষার্থী অভিভাবকরা নির্ধারিত সময় পরীক্ষার বিদ্যালয়ে দিয়ে এসেছে। তারা আসার পর তারা কিন্তু পরীক্ষায় বসছে, অর্থাৎ বলা চলে আমরা দেখেছি যে পরীক্ষা যে স্থগিত হওয়ার যে সকল শিক্ষার্থী ছিল তারা আজকে স্বতঃস্ফূর্ত ভাবে শতভাগ তারা বিদ্যালয়ে উপস্থিত হয়েছে এবং তারা এখানে পরীক্ষা দিতে বসেছে। অর্থাৎ আজকে যদি বলি, বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে যে বিষয় আজকে স্থগিত হওয়া 3টি পরীক্ষা হচ্ছে, অর্থাৎ ষষ্ঠ, সপ্তম এবং নবম, এই 3টা শ্রেণীর পরীক্ষা হচ্ছে। ষষ্ঠ বাংলা, সপ্তম বাংলা, এমনকি নবম শ্রেণীর যে পরীক্ষা সেটি হচ্ছে বিজ্ঞান পরীক্ষা দিতে বসেছে আজকের শিক্ষার্থীরা। আমরা অভিভাবকদের সাথে কথা বলি, তারা বলছে যে শিক্ষকরা যে আন্দোলন করেছে সেটি ওই সময় অযৌক্তিক ছিল, তারা শিক্ষার্থীদের জিম্মি করে মূলত পরীক্ষা নিয়েছিল। কিন্তু আজকে তারা এই ছুটির দিনে পরীক্ষার আয়োজন করেছে। শিক্ষার্থীদের কিছুটা মনোবল দুর্বল হলেও তারা স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস নিয়ে পরীক্ষা দিতেছে, যে তাদের স্থগিত হওয়া পরীক্ষা হচ্ছে। তারপরেও বলা চলে জামালপুরের সরকারি যে বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে, উপজেলা পর্যায়ে যে সরকারি যে বিদ্যালয়, সেই বিদ্যালয়গুলোতে আমরা পরীক্ষা নিতে শিক্ষার্থীদের আমরা দেখেছি। পাশাপাশি শিক্ষার্থীরাও সঠিক সময়ে তারা কেন্দ্রে এসেছে। গেটের বাইরে আমরা অভিভাবকদের দেখেছি, তারা দাঁড়িয়ে আছে। শিক্ষার্থীদের কেমন পরীক্ষা সেটি নিয়ে তারা উদ্বিগ্ন রয়েছে, যেহেতু স্থগিত হওয়া পরীক্ষা শিক্ষার্থী দিতে অনেকটাই মানসিকতা অনেকটা ভেঙে পড়েছিল। সেই সময় তারা আন্দোলনের কথাও বলেছিল, শিক্ষার্থীরা অভিভাবকরা বলেছিল। আমরা দেখেছি শিক্ষকরা সেই সময় তাদের যৌক্তিক দাবি নিয়ে যে দাবি সেটি তারা কিন্তু শিক্ষার্থীদের অভিভাবকদের বোঝানোর একটি চেষ্টা করছে। সব মিলিয়ে বলা চলে আমরা দেখেছি সকাল থেকে Well,